আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গত রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলা গাঙ্গাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের তরুণ সমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলে যখন এই কোরআনের পাখিরা, ছোট ছোট বাচ্চারা যখন সূরা কেরাত পরিবেশন করেন, তখন সেখানে আমি একটা ভিডিও ধারণ করি। সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করি। আপলোড করার পরে কাতারের দুহার এক মসজিদের ইমাম সাহেব, তার নাম হলো মোহাম্মদ জালাল উদ্দিন। উনার নজরে পড়েন ওই ভিডিওটা, যে এই ক্যারেক্টারটা পরিবেশন করেছিলেন, যে এই গজলটা পরিবেশন করেছিলেন লাবিব, তোমার নাম লাবিব, লাবিব পরিবেশন করেছিলেন। তো উনি শুনে আমার সাথে যোগাযোগ করেন। সেই যোগাযোগ করে তাকে পুরস্কৃত করার জন্য কিছু অর্থ পাঠিয়েছেন। আর সেটা তুলে দেওয়ার জন্য আজকে আমি এই তরুণ সমাজের উদ্যোগে যে মাহফিলটা হয়েছিল, সেই মাহফিলে যারা সার্বক্ষণিক তদারকি করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, সেই দায়িত্ব পালনকৃত দুইজন ব্যক্তি, একজন হলো নুরি আলম ফিরোজ ভাই আর একজন হলো আমিনুল ইসলাম রানা, এবং এই যে লাবিবের নানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব, উনি এখানে আছেন। ওনাদের সামনে বা ওনাদের হাতেই এই তরুণ সমাজের যে অহংকার, আমাদের ফিরোজ ভাই সহ তার এই যে বরাদ্দকৃত যে উপহার, সেটা তুলে দিবেন। সে কারণেই আজকের এই ভিডিও। তো আপনি কিছু বলেন তরুণদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা গর্বিত যে ইয়াং জেনারেশন যারা মাহফিলটা করেছিল, তারা শুধু তরুণদের উৎসাহ দেওয়ার জন্যই। তা আমাদের শিশুরা যারা লেখাপড়া করে এত সুন্দর নাচ পরিবেশন করতে পারে, আসলে আমরা গর্বিত। তারা যাতে ভবিষ্যতে আরো উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর নাচ এবং কেরাত গাইতে পারে, সে ব্যাপারে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে উৎসাহ দিই যাতে তারা আরো উপরে উঠতে পারে। কারণ তারাকে আমরা উৎসাহ দেওয়াটা আমাদের কাম্য। তো এই এখন আপনাদের মাঝে এই যে লাবিবের হাতে এবং লাবিবের নানা রয়েছে, ওনাদের হাতে যে পুরস্কৃত যে অনুদানটা, সেটা এই দুই সংগঠনের দুইজন পরিশ্রমী মানুষ রয়েছেন, তারা তুলে দিবেন। লাবিব তুলে দিবেন। তো আমিও এর সাথে আমি একটু শরিক হয়ে গেলাম। তবে ধন্যবাদ জানাই এই কাতার দুহার মসজিদের যে ইমাম সাহেব রয়েছেন, যে আপনি তার এই গজল শুনে, তুমি একটু এদিকে তাকাও, হ্যাঁ ক্যামেরা দিয়ে, তার গজল শুনে উনি অনেকটা খুশি হয়েছেন এবং তাকে আজকে উৎসাহিত করেছেন। তার লেখাপড়া, আমি মনে করি এই উৎসাহিত করার মধ্য দিয়ে তার লেখাপড়ার যে গতিবিধ, এটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন তাকে বড় ধরনের একজন আলেম হিসেবে কবুল করে নেন এবং তার জীবন যেন খুবই সুন্দর সাফল্য হয়, সেই আশা সকলের কাছেই প্রার্থনা করছি এবং সকলেই দোয়া করবেন। এই জন্যই আজকের এই ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বন্ধ, অনেক